এখানে আসল নকলটা বের করা একটু কঠিন। তো বেশিরভাগ লোক অথবা অভিভাবক বা শিক্ষার্থী তারা বুয়েটে ছাত্র রাজনীতিরা থাকুক সেটা চাচ্ছে না। জি, যে কেন চাচ্ছে না, এখানে প্রশ্ন এসে যায় তাহলে রাজনীতি কি খারাপ জিনিস? যদি খারাপ হয়ে থাকে তাহলে অন্য অন্য জায়গায় খারাপটা থাকবে, আমার কাছে সেটা থাকবে না, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়। জি, আবার রাজনীতি থাকুক না থাকুক, রাজনীতি চাই চাই না, এই চাই আর চাই নাও কিন্তু একটা রাজনীতি। তো এর মধ্য দিয়ে যেটা বুয়েটেও ঘটে গেছে, যেটা যে বুয়েটকে আমরা সাধারণ শিক্ষার্থী বলতে ওখানে সাধারণ শিক্ষার্থীর সংখ্যা কম, মেধার প্রশ্নে জি, প্রত্যেকে অসাধারণ, জি, মেধার প্রশ্নে আবারও বলছি। তো সেখানে আবরার যে নামটা এসেছে, অথবা দ্বীপ অথবা সনি, জি, তো এই দু দল কিন্তু এই হত্যাকাণ্ডে ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকা কাছাকাছি। জি, আবার ওনাদের দুজনের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি, চেতনাগতভাবে তারা একই রকম। তো আবার যদি ছাত্র রাজনীতির বিষয়টা ভালো হয়ে থাকে তাহলে আমাদের যে ধরুন বিইউপি আছে, এমআইএসটি আছে, অথবা ধরুন ক্যাডেট কলেজে আছে, তো তারা এই ভালো জিনিসটা নেবেন না কেন? এগুলো কিন্তু পরিষ্কার হওয়া দরকার। জি, এই ভালো জিনিসটা থেকে তারা বঞ্চিত হবেন কেন? আবার যদি খারাপ হয়ে থাকে তাহলে কিছু ভালো ভালো আলাদা থাকবেন, সবাই কিছু ভিন্ন জায়গায় থাকবেন। এখানে প্রশ্নটা হয়ে গেছে যে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না, এর আগে প্রশ্ন করা দরকার যে আমাদের জাতীয় রাজনীতি ঠিক আছে কিনা। জাতীয় রাজনীতি যদি ঠিক থাকতো তাহলে ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি, শিক্ষক রাজনীতি, আমাদের এই বিভাজনগুলো করা লাগতো না। তো আবার শিক্ষকরা কিন্তু যথারীতি রাজনীতি করেন, স্বচ্ছভাবেই করেন, পরিষ্কারভাবে করেন। তাদের নানান নাম আছে, লাল শিক্ষক, নীল শিক্ষক, সাদা শিক্ষক, অর্থাৎ কেউ আওয়ামী লীগ, কেউ অথবা বিএনপি। আবার আপনি দেখেন গত কয়েক বছর ধরে বছরে বছরে বা নির্দিষ্ট সময় অনুযায়ী শিক্ষক সমিতির নির্বাচনটা সুন্দর করে হয়, সিনেট নির্বাচন হয়, সিন্ডিকেট নির্বাচন হয়, এমনকি ইউনিভার্সিটির কর্মচারীদের নির্বাচনটাও সুন্দর করে হয়। জি, ছাত্রদের নির্বাচনগুলো অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় না। সেটা শিক্ষকরাও চান না, নানান প্রমাণ আছে শিক্ষকরা যে চান না। তারা তাদের নির্বাচনের সময় কিন্তু ছাত্রদেরকে ব্যবহার করেন। আবার যে দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি, সন্দেহ জাগে যে তারাও ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কোনো মেধাবান সামনে আসুক, সেটা আসলে চান কিনা। নানান ঘটনায় কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ। জি, যদি তারা চাইতেন তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলো এক এক করে হতে পারত। তো আবার এখানে আবেদনের প্রশ্ন আছে, আবেদনের প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমরা যদি 62 বা 62 শিক্ষা আন্দোলন ধরি, 66 6 দফা ধরি, বা 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 স্বাধীনতা যুদ্ধ, এমনকি 90 সালের দৃষ্টান্ত যদি আমরা সামনে আনি, দেখা যায় যে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওই সময় দৃষ্টে, কিন্তু বর্তমান যে বাস্তবতা, তাতে করে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কোনো নিজস্বতা নেই। তাদের মুরব্বী হচ্ছে, তাদের বড় ভাই আছেন, অর্থাৎ আওয়ামী লীগ অথবা বিএনপি, জি, কমিউনিস্ট পার্টির আছে, ছাত্র ইউনিয়ন, জামাতের আছে, ছাত্র শিবির। তো তারা কিন্তু সংগঠন থেকে খুব একটা দাবি ওঠে না যে আমরা ছাত্র সংসদগুলো চাই। আবার শিক্ষকরাও ছাত্র সংগঠনগুলোকে চাচ্ছে নিজেদের সুবিধা মতো, অর্থাৎ নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি চাচ্ছে তারা। তো ছাত্র রাজনীতি সেই জায়গায় ছাত্র রাজনীতি কি ছাত্র রাজনীতির জায়গায় আছে? ছাত্র রাজনীতি মোটেই নেই, সেই সংজ্ঞায় এই অবস্থা হয় না। ছাত্র রাজনীতি মানে শিক্ষা কেন্দ্রিক রাজনীতি। শিক্ষা, আমার শিক্ষার দাম, আমার শিক্ষা উপকরণের দাম কমাও, আমার কলমের দাম কমাও, খাতার দাম কমাও, আমার পরীক্ষার ফি কমাও, আমার হলে থাকা। তারা নেই, সবাই বিত্তশালী, বিশেষ করে সামনে যারা আছে। আমরা ছিলাম গত কয়েকটা দিন, দেখেন বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে, জাহাঙ্গীরনগর নিয়ে, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, তারপর পরে ছিলাম জগন্নাথ নিয়ে, তারপর পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এর মাঝে আবার আমরা ময়মনসিংহ চলে গেছি ত্রিশাল। এর মধ্যেই বাংলাদেশের সর্বসেরা অথবা একমাত্র বলা চলে মেডিকেল শিক্ষা, যেটা বিখ্যাত পিজি এক সময় বলা হতো, এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানকার ভিসির কাণ্ডকীর্তিও আমরা দেখলাম। যিনি চলে গেছেন ওনার তথ্য সাবুদ একটু দেরিতে হলো গণমাধ্যমে আসছে। উনি একদিনে কতগুলো চাকরি দিয়েছেন, শ্বশুর পক্ষ, নিজের পক্ষ, কর্মচারী পক্ষ। এর মধ্য দিয়ে আরেকজন আসছেন, তিনি উল্লাস করলেন, রীতিমতো বলতে বাধ্য হচ্ছি, মানে মোজ মাস্তি যেটাকে বলে সেটা করলেন, এবং এতে তিনি লজ্জিতও হলেন না, তিনি গর্ববোধ করলেন। ঠিক এটার পরে বুয়েট, অর্থাৎ বাংলাদেশের প্রকৌশল ক্ষেত্রে 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান যেটা, তো সেখানে ভিসির যে ভিসি মহোদয়, ওনার গত 3 দিনে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন,
3টা ফরম্যাট আমরা দেখেছি। যেদিন যাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থী বলি তারা গিয়ে ওখানে ছাত্রলীগ নিষিদ্ধ চায়। আচ্ছা, এখানে টার্ম কিন্তু দুটো, একটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করা আর একটা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। তো তিনি মাথা নাড়লেন, বললেন যে বিষয়টা ভেবে দেখা হবে। ঠিক ছাত্রলীগ গেল পরদিন, ছাত্রলীগ বলল যে আবার ছাত্র রাজনীতি করতে দিতে হবে। আসলে হচ্ছে নেপথ্য অর্থ হচ্ছে যে আমাদেরকে রাজনীতি করতে দিতে হবে। তিনি আবারও মাথা নাড়লেন, বললেন যে বিষয়টি ভেবে দেখা হবে। আজ যখন আবার কোর্ট থেকে রায় আসলো, একদিনের মধ্যে রিট, একদিনের মধ্যে নির্দেশনা, তিনি আবারও মাথা নাড়লেন যে বিষয়টি ভেবে দেখা হবে, যেহেতু আদালতের রায় সেটা মানতেই হবে। অর্থাৎ তিনি 3বার করেই কিন্তু মানছেন। কিন্তু আসলে কোনটা মানবেন সেটা আমাদের বোধহয় আরেকটু অপেক্ষা করা লাগবে।